মদিনার সেই নীরব ঘর। এটাই ছিল আয়েশা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু আনহার ঘর। আর এখানেই ইন্তেকাল করেছিলেন মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় নবীর ইন্তেকালের পর সাহাবায়ে কিরাম গভীর শোকে স্তব্ধ হয়ে পড়েছিলেন। কিন্তু তাকে গোসল দেওয়ার সময় একটি প্রশ্ন সামনে এলো। তারা ভাবতে লাগলেন, আমরা কি অন্য মৃতদের মতো কাপড় খুলে গোসল দেব, নাকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাপড় পরিহিত অবস্থাতেই গোসল দেওয়া হবে? ঠিক সেই মুহূর্তে আল্লাহ তাআলা তাঁদের ওপর এক ধরনের ঘুমের মতো অবস্থা নাজিল করলেন। তখন ঘরের এক কোণ থেকে একটি কণ্ঠ শোনা গেল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাপড় পরিহিত অবস্থাতেই গোসল করাও। এরপর সাহাবীগণ উঠে দাঁড়ালেন। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু সহ কয়েকজন সাহাবী অত্যন্ত সম্মান ও ভালোবাসার সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোসল করালেন। জামা খোলা হয়নি, জামার ওপর দিয়েই পানি ঢালা হয়। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু পরে বলেছিলেন, আমি যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোসল দিচ্ছিলাম তখন কোনো দুর্গন্ধ পাইনি, বরং আগের চেয়েও বেশি সুগন্ধ অনুভব করছিলাম। গোসল শেষ হলো। এরপর কাফন, জানাজা এবং দাফন। সাহাবীদের হৃদয়ে তখন একটাই কষ্ট, আজকের পর আর কখনো দেখা হবে না প্রিয় নবীর সেই মুখখানি।